কৌশল হিসেবে তারেক রহমানের কৌশলকে আমি সেলিউট করি। উনি যথেষ্ট ভালো পারফর্ম করেছেন এবং ওনার সাথে আমার যখন দেখা হয়েছে আমি দেখেছি ওনার মানে উনি তো আসলে লন্ডন থেকে আসার পর একদম রেস্ট পান নাই। দেখেন 3 দিনের দিনে মা মারা গেলেন, হ্যাঁ, তারপর থেকে অনবরত তাকে মানে পারফর্ম করতে হচ্ছে, কাজের মধ্যে নির্বাচন ইত্যাদি করেছেন। এখন কথা হচ্ছে যে আমরা দেখছি প্রচুর পরিমাণে কার্ড খেলছেন উনি, মানে একটা হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, প্রবাসী কার্ড, নানা রকমের আরও হয়তো আসবে। দিন শেষে মানুষ আসলে কি দেখবে? দিন শেষে মানুষ, আপনি সাদা শার্ট পরে হাঁটছেন, আপনি বাসে করে চড়ছেন, আপনি সকাল 8টা 5টা বা 8টা 12টা অফিস করছেন, খুবই অ্যাপ্রিসিয়েটেড। কিন্তু দিন শেষে মানুষ দেখবে যে আমার দ্রব্যমূল্যটা ঠিক আছে কিনা, যেটা প্রফেসর ইউনূসকেও আমরা বলেছিলাম যে আপনি অনেক কিছু করছেন, সংস্কার করছেন, ঐকমত্য কমিশনও করছেন, এটা এটা একটা মিডল ক্লাসের কাছে এটা ফ্যাক্টর, কিন্তু সাধারণ মানুষ ঐকমত্য কমিশন বুঝে না। আপনাকে দুইটাকে ব্যালেন্স করতে হবে, ঐকমত্য কমিশনও করবেন, সংস্কারও করবেন। এবং ডক্টর ইউনূসের কয়েকটা জিনিস কিন্তু প্র্যাকটিক্যালি হয়েছে, আমি আপনাকে বলি। যেমন ঈদ যাত্রা খুব শান্তিপূর্ণ ছিল। তারপরে আপনার দ্রব্যমূল্যের ব্যাপারে উনি যথেষ্ট পারঙ্গমতা দেখিয়েছেন, ব্যাংকগুলোকে শৃঙ্খলা আনার চেষ্টা করেছেন। আরেকটা কাজ যেটা করেছেন যে হজ টজ এগুলো নিয়ে উনি একটা ডিসিপ্লিনের মধ্যে ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে এই বছর হজ তো মোটামুটি এখনো পর্যন্ত ডিসিপ্লিনের মধ্যে। হ্যাঁ, এই যে আমি বললাম আপনাকে, মানুষ তুলনা করবে। এই যে এবারে ঈদ যাত্রা ভালো ছিল, সবাই কিন্তু হ্যাপি, কেউ মানে বিএনপি, কিন্তু প্রচুর পরিমাণে লোক মারা গেছে, যেটা ইউনূসের আমলে মারা যায় নাই। এখন আপনি হয়তো বলতে পারবেন মারা যাওয়া তো সরকারের কোনো না, মারা যাওয়া তো সরকারের হাত নাই, কিন্তু কথা হচ্ছে যে এগুলো তো ডাটা হিসেবে এন্ট্রি হয়ে যাচ্ছে, তো যে আপনার রেজিমে কত লোক সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আশরাফ ভাইয়ের রেজিমে কম মারা গেছে, আমার রেজিমে বেশি মারা গেছে, এটা তো একটা ডাটা হিসেবে থাকবে। তো আমাদের বক্তব্য যেটা, সেটা হচ্ছে আপনারা শুরু করেছেন দুর্দণ্ড, আমি আশরাফ কায়সারের সাথে একমত, কিন্তু কথা হচ্ছে সামনে আমরা অনেকগুলো ভয় দেখছি। যেমন দেখতেই পাচ্ছেন আজকে ইকোনমিস্টরা সবাই কনসার্ন অ্যাবাউট দি IMF লোনটা আটকে রাখছে, দিচ্ছে না। এখন আপনি জ্বালানির দাম বাড়িয়েছেন, আপনার নিউজে দেখলাম যে বিদ্যুতের দামও বাড়ানোর কথা হচ্ছে, তাহলে বুঝেন ইম্প্যাক্টটা কিসের উপর পড়বে। সরকার যদি অন্তত ডিজেলটা রাখতো, যে ঠিক আছে পেট্রোল অকটেনের কিন্তু অত প্রভাব আমাদের কৃষি বা আমাদের যাতায়াত ব্যবস্থার উপর নাই, এখন খুব ইমিডিয়েটলি যাতায়াত ব্যবস্থা, কৃষি পণ্য সব কিছুর উপরে একটা চক্রাকারে পড়বে। আরও একটা মজার ঘটনা হচ্ছে, যদি ধরেন যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার লক্ষণ দেখতে হয়, সারা পৃথিবীতে কিন্তু মানুষ দাম কমাচ্ছে। আমরা যখন বাড়ানোর দরকার ছিল তখন আমরা বলেছি না আমরা বাড়াই না, দেখেন আমরা কত ভালো। কিন্তু তখন মানুষ কি বলবে, সারা পৃথিবীতে কমাচ্ছে, আপনি বাড়াচ্ছেন। সারা পৃথিবীতে যখন বাড়াইছে তখন আপনি ক্রেডিট নিচ্ছেন যে না আমি দেখেন বাড়াই না, আমি কত ভালো। সারা পৃথিবীতে যখন কমাচ্ছে তখন আপনি বাড়াবেন, তখন আপনি কি ক্রেডিট দেখাবেন? এই জন্য বলছি যে রিয়েল জায়গাটা প্লে করতে হবে। আপনাকে T20ও খেলার দরকার নাই, আবার খুব স্লো স্টার্ট করার দরকার নেই, আপনাকে খুব মেজার্ড ওয়েতে। বিএনপি যেহেতু একটা প্ল্যান নিয়ে আসছে, এটা তারই বক্তব্য। এবং আমরা যেটা দেখেছি, তারেক রহমান সাহেব লন্ডনে বসে উনি কিন্তু দলকে সুন্দরভাবে গুছিয়েছেন। একই সাথে আরও একটা কথা শুনেছি যে ওনার একটা বিরাট রিসার্চ টিম কাজ করেছে। সো এই রিসার্চ টিমের প্রতিফলন আমরা দেখতে চাই।